এইটা এটা কেউ এরকম কত বছর পর হয় এটা ফুলটা? এটা আরো 2-4 বছর, হয়তো 2-1 বছর লাগবে। এটা তো মিনিমাম 10 বছর হবে না গাছটা বয়স? 10 বছর এখনো হয়নি। হয়নি না, এটা এটা গাছ তো চেনেন? হরিদুকি না, হরিদুকিতে ওই যে উপাসেরটা। আর এইটা হচ্ছে আপনার ওই যে কি বলে, আমার তো মানে মেমোরি খুব। ফল পড়ে না না, ফল না, ওই অর্জুন। অর্জুনের ছাল। হ্যাঁ ভিতরে আছে তো ঠিকই আছে, নাহলে ও ছাল থাকতো। হ্যাঁ আচ্ছা, হার্টের জন্য উপকারী। হ্যাঁ, কিন্তু ওটা কোনোদিনই হার্টের জন্য কারো খাওয়া উচিত না, কারণ এটা এত বেশি পাওয়ারফুল। যদি একবার যদি এটা খায় তো পরবর্তীতে সেই হার্টের কোনো ধরনের ওষুধে কাজ করবে না। নাকি? হ্যাঁ, এত পাওয়ারফুল, কারণ আমরা তো ডোজ জানি না। এখন পরে তো নর্মাল ডোজ কাজ করবে না। এটা বলেন তো। এই গাছটার নাম হচ্ছে ব্রাউনিয়া। এখন ব্রাউনিয়া গাছটা কি? এটা একটা ফুল হয়, ফুলগুলো একটা গুচ্ছ ফুল, এই ফুলগুলো ধরে গেছে। এই ফুলগুলো গুচ্ছ ফুল, এবং এই ফুলগুলো আপনার মানে দেখতে এতই ভালো। এই গাছটা বাংলাদেশে 2-4টা আছে কিনা, ডক্টর মোজাম্মেল সাহেব উনি ইংল্যান্ড থেকে নিয়ে আসছিলেন। ওই তারে একটা গাছ, এটা উত্তর বাংলা কলেজে একটা আছে, আমি ওখান থেকেই সংগ্রহ করছি। হ্যাঁ, এটা এখন আমার মানে বিভিন্ন প্রজাতির যে গাছ আছে আর কি, সেটাই দেখাই। আসেন। প্রিয় দর্শক, আমরা এসেছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ ভাইয়ের বাগান বাড়িতে। এটা সেই বাগানের গেট। বাগানটির অবস্থান হলো সাপটিবাড়ি বাজার থেকে টিপার বাজার যেতে হাতের ডানে। খুব সুন্দর একটা অবস্থানে, খুব একটা নিরিবিলি একটা বাগান। এ বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির, বিরল প্রজাতির কিছু গাছ। আমাদের বড় ভাই এখন সেই সব সম্পর্কে একটু একটু করে আমাদেরকে ধারণা দিচ্ছেন। আপনারা দেখুন, ভালো লাগবে। আর আমাদের সঙ্গে রয়েছেন শাহেদ ভাই। হ্যাঁ, এটা হচ্ছে এগ ফ্রুট। এগ ফ্রুটটা কেমন, ওই যে দুই একটা ফল আছে। এগ ফ্রুট, এই যে দু একটা করে ফল আসতে এবারে এটা প্রচুর ফল হয়। এটা হচ্ছে এগ ফ্রুট। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রুটের কথা। এগ ফ্রুট দেখুন, একদম ডিমের কুসুমের মতো স্বাদ। এটা আপনার যেটা কি লাল লাল ইয়ে না সাদাটা? এই হলো সেই এগ এটা ফ্রুট। পাইপের মতো লম্বা। এটা হচ্ছে জামরুল। এটা অনেক অনেক ভালো স্বাদের একটা জামরুল। আপনি কালকে উঠাবেন, এটা উঠাবেন নাকি? এটা উঠবে কালকে? না না, কালকে না, আগামী শুক্রবার। এই শুক্রবার না, পরের শুক্রবার। আচ্ছা, একটা গাছ, যে গাছটা আমরা সবাই নাম জানি কিন্তু বাংলা গাছটা চিনি না, আছে আমার শোনা আছে। এই গাছটা হচ্ছে পলাশ। পলাশ ফুল। আচ্ছা, এই পলাশ ফুল, এই যে বড় বড় পাতা, এটা এটা ময়লা পড়ি এরকম হয়েছে পাতাটা, কিন্তু রাস্তার পাশে তো। এটা সেই পলাশ গাছ। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। এই গাছটা বলছি, এই গাছটা আমি অনেকদিন আগে লাগাইছি, কিন্তু এটাতে ফল খুব কম আসছে, কারণ একটা গাছ থাকলে পরাগায়নের সমস্যা। এই জন্য এটার নাম হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো গাছ, অ্যাভোকাডো ফল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ ফল। হ্যাঁ, এইটা। আচ্ছা, এই গাছটা হচ্ছে মহুয়া। মহুয়ার নাম সবাই শুনছেন। হ্যাঁ, কিন্তু মহুয়া মানে আমাদের দেশে আছে, কিন্তু এটা নর্মালি কেউ চাষ করে না, এবং এটার গাছের সংখ্যা খুবই কম। মহুয়া, আমরা শুনেছিলাম মহুয়া বন, এই সেই মহুয়া গাছ। আর এটা হলো অ্যাভোক্যাডো, প্রোটিন রিচ ফ্রুট। খুব প্রোটিন সমৃদ্ধ। না না, এইটা হচ্ছে সি গ্রেপ, মানে গ্রেপ মানে তো সেই আঙ্গুর, সি গ্রেপ।
সি গ্রেপ, গ্রেপ। হ্যাঁ সমুদ্র আঙ্গুর আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলা করলে। আচ্ছা, এটা এটা একটা আমড়া। আমরা আমরা গাছটা আমরা সবাই চিনি, এটা অনেক পরিচিত গাছ। এটা আমড়া। লেবার আছে তো দেখা এখন এই যে কাঁঠাল গাছটা একটা দেখতেছেন, এই কাঁঠাল গাছটা সামনের বারে অবশ্যই কাঁঠাল আসবে। কি বলে হ্যাঁ, এটা কলমের চারা। এটা কলমের চারা না, এটা হচ্ছে থাই কাঁঠাল, ও যেটা ওই ভিতরেও মানে পিঙ্ক কালার এবং বাইরেও পিঙ্ক কালার। কাঁঠালের কালারটাই আলাদা। কালেক্ট হ্যাঁ। করলেন এটা কালেক্ট করা যায়। এই গাছটা বাংলাদেশে খুব রেয়ার গাছ এবং এই গাছটা অত্যন্ত মানে একটা বড় ধরনের ঔষধি গাছ। হ্যাঁ, এটার নাম হচ্ছে কোরাসল, আরেকটা নাম হচ্ছে সোয়াসল। কোরাসল অথবা সোয়াসল। এইটা হচ্ছে যদি পড়েছে, দেখেন এই জিনিসটা। এটা কিসের বীজ? হ্যাঁ, চন্দন। চন্দন। এটা হচ্ছে রক্ত চন্দন। এই চন্দনের গাছ, এটা চন্দনের এই যে ফুলে যে এই ফলগুলো দেখেন নিচে পড়ে আসে, এটা দেখতে খুব সুন্দর। বাচ্চারা কুড়ায় টুড়ে নিয়ে শাহেদ ভাই কিছু কুড়ায় আনেন। আচ্ছা, এটা চন্দন গাছ হুম, রক্ত চন্দন। শ্বেত চন্দনটা হচ্ছে খুব মানে মানে কি বলে ওটা, ওই হিন্দুরা ওটাকে খুব বেশি ইয়ে করে। আচ্ছা, কিন্তু এটা আসলে রক্তচন্দন। রক্তচন্দন কাঠের গাছ। আর এগুলো তো আবার এই যে তেজপাতা আছেই। হ্যাঁ, এদিকে এখন আসেন, এইদিকে কিছু যাই। দুর্লভ গাছের সাথে পরিচয় হচ্ছে অনেক 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 বিরল প্রজাতির গাছ রয়েছে এই বাগানে, এবং বাগানের অবস্থানটাও খুব সুন্দর একটা জায়গায়, প্রাচীর দেওয়া থাকাতে এটা খুব একটা ভালো। এই গাছটা হচ্ছে কফি, যে কফি আমরা খাই, সেই কফি গাছ এটা। কফি চাষ। এটা আফগানিস্তানে কফি চাষ হয় না, এই আফিম চাষ হয় না না, আফিম। ওটা কফি না, কফি। আর এটা হচ্ছে কফি। কফি হ্যাঁ, যেটা আমরা কফি, যেটা আমরা খাই। হ্যাঁ সেইটা। এই পাতা দিয়ে কফি বানানো হয়? না, পাতার থেকে না, ফল। ফল থেকে? ফল থেকে এই এই লেবুটা আমার একটু, এটা টক নাই। এটা তাহলে ও উপকার হবে কিভাবে? এটা না, ওর গুণাগুণ সব ঠিক আছে, কিন্তু টক নয়। টকটা নাই, টকটা নাই ওইরকম। এইটা খুব রসালো। এটা চায়নার থেকে নিয়ে আসা। সিরুক সিরুক। এটা চায়নার থেকে নিয়ে আসা। হ্যাঁ, সেই মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে আসছিল। এটা কি সিডলেস? না, সিডলেস না। এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এটা হচ্ছে লাল। এই যে দেখেন আপনি, এটা ডিসপ্লে এই যে দেখেন, দেখছি। এটা হচ্ছে লাল মানে আমলকি। হ্যাঁ, আমলকিটা লাল হবে না? লাল আমলকি। সাধারণত তো সাদাই হয়, আমি তো লাল তো দেখিনি এখনো। এটা হারভেস্ট শুরু হয় নাই এখনো, হ্যাঁ? এই লাল আমলকিটা এটা হচ্ছে কামরাঙ্গা। কামরাঙ্গাটা বিশিষ্ট বলে, হ্যাঁ। কামরাঙ্গাটা হচ্ছে খুবই মানে সুস্বাদু কামরাঙ্গা। হ্যাঁ, থাকার কথা দুই একটা। এখন হচ্ছে সিজন হচ্ছে তো এখন। না, এটা ওই যে 12 মাসেই হয়। ওই যে আছে কিছু আছে, ওই যে ওখানে কিছু আছে ফলে। এখন ওই যে একটা পাকাও দেখা যাচ্ছে ওখানে। তবে এই কামরাঙ্গাটা কিছুদিন পরে আবার প্রচন্ড হবে, নামবে। যে ফুল আসছে ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর হয়, প্রচুর। কিন্তু এটা কে খায়? এই হচ্ছে অবস্থা। সুস্বাদু। হ্যাঁ, খুব টেস্টি আর কি। এদিকে একটু করে দেখাই যে কালেকশন। এই গাছটা হচ্ছে অল স্পাইস। অল স্পাইস মানে সব স্পাইস এখানে আছে। হ্যাঁ, এই যে পাতাটা, এটা নেন, একটু চিবাই দেখেন, একটু ইয়ে করে দেখেন। এইটা অল স্পাইসের গাছ। এদিকে
গাছটা very uncommon। এই গাছটা হচ্ছে uncommon। এই গাছটা হচ্ছে আগরের গাছ। আগরবাতি যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা আগর বাতি, হ্যাঁ মানে আগর হচ্ছে তো ওই যে সেন্ট, যেটা সেন্ট সেন্টটা তৈরি হয় আগর থেকে, তো এটা অনেক প্রসেস করতে হয়। এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আগরবাতির গাছ, যে আগরবাতি আমরা জ্বালাই। এটা এরই কিন্তু বড় বড় একটা সাইজ হচ্ছে, এটা আর একটা নামও আছে। তো এটা হচ্ছে এক ফ্রুটসের গাছ। এটা হচ্ছে শরীফা, যেটা আতা বলে, আতা বুঝলে এবারে। এটা এটা কোন দেশে? এটা এটা দেশীয় আতা। না না, দেশীয় আতা এইভাবে পাতা হয় না। না না, নেওয়াটা না। ও আচ্ছা, ওই আতাটা শরীফা, শরীফা যেটা, ওই যে এর নাম হলো শরীফা। শুনেছি যে একটা হ্যাঁ, এই গাছটা এখানে প্রচুর হয়। আমি ইয়ে করছি, শুধুমাত্র রক্ষা করছি। যে গাছ নিয়ে আমাদের ইতিহাস আছে এটা তো অনেক। আমরা দেখি অনেক এটা জায়গায়। না 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 না, এটা দেখেন না। এটা এটা হচ্ছে নীল গাছ। নীল 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 কররা যেটা নীল ইয়ে সেই করছিল, ইতিহাস ইংল্যান্ডের সেই নীল গাছ। আঙ্গুল কাটা নীল গাছ। আচ্ছা, এই দেখছেন? এটা হচ্ছে সফেদার গাছ। এটা আমরা নীল গাছ দেখলাম, এবার যে গাছটা দেখতে পাচ্ছি এটা হলো সফেদা। আচ্ছা, এই গাছটার নাম হচ্ছে আপনার কাজু বাদাম। কাজু বাদামের গাছ। এটা কাজু বাদামের গাছ। কয় বছর হলো এটা? আমরা যে কাজু বাদাম কিনি 100 গ্রাম 100 টাকা, নাকি আরো কম? কিছু পাতা ছিঁড়ে, ডাল পাতা ছিঁড়ে। এই এটা- গাছটা মানে একটা খুব আনকমন গাছ। এই গাছটার নাম হচ্ছে কর্পূর। কর্পূর। কেমিক্যাল কর্পূর ছিল না, হুম হুম। এখনো আছে। এখন এখন যেটা মানে কেমিক্যাল, কিন্তু এইটা তার আগে ছিল না। এটা হচ্ছে সেই কর্পূর গাছ। এই এটা কর্পূরের গাছটা- গাছ। এটা তো কেউ এমনিতে লাগায় না, হুম, আমি লাগাইছি। রেয়ার কালেকশন। হ্যাঁ, অদ্ভুত কালেকশন, হ্যাঁ? আচ্ছা। আমি যতগুলো আজকে নতুন নতুন আপনার ইয়ে পাইলাম, হ্যাঁ? এই যে এই ফলটা, এই ফলটা কি ফল মনে হয়? কোনটা? আমরা সাধারণত মালটা জাতীয় এটা তো মালটা জাতীয়। লেবু। কিন্তু মালটাও না, লেবুও না, একই জাতীয় সাইট্রাস। এটা হচ্ছে, এটা সিলেটের অঞ্চলের লোকজন এটা খায়, আচার খায় এবং মাংসের মধ্যে দিয়ে খায়। এটার নাম হচ্ছে সাতকরা। সাতকরা পাতা হ্যাঁ। খায় না, ফল খায়। ফল। ফল 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 থেকে মানে এই যে ফল হয়েছে। আচার হয় এবং ওই যে মাংসের মধ্যে যায়, একটু তিতে তিতে লাগে। এটা হচ্ছে আলু বুখারা। এটা হ্যাঁ, আলু বুখারা। এটা আলু বুখারার গাছ। এখানে হচ্ছে আমি আজ অনেক গাছের সাথে পরিচয় হয়েছি। হুম হুম। দেখেন আমরা এগুলো খাই কিন্তু, হ্যাঁ, বাজারে ই করি কিন্তু আগরবাতির গাছ পর্যন্ত আছে এখানে। চিনতে হচ্ছে। আচ্ছা, এইটা আপেল, কিন্তু এই আপেল না, এটা হচ্ছে স্টার আপেল। স্টার অ্যাপেল। স্টার আপেল, আর স্টার আপেলের দাম বেশি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা স্টার অ্যাপেলের গাছ। এই যে পাতা, অনেক বিরল প্রজাতির গাছের নাম এবং গাছ দেখলাম। এই গাছ পরিচিতি খুব ভালো লাগছে। এটা ড্যাপল, এটা হচ্ছে দেশীয় ফল ড্যাপল। এই যে ড্যাপল দুই একটা দেখা যাচ্ছে, এই যে আছে ড্যাপল। এটা ড্যাপল গাছ। প্রচন্ড টক। এই জন্যে ওই যে নানা টানারা দাদারা বলতো ড্যাপল খাবো ড্যাপল, মানে কারণটা হচ্ছে যে এই ড্যাপলটা খুব টক। ভীষণ টক ফল একটা। হ্যাঁ, এটা খাওয়ার মতো না, এরকম। এটা হলো ড্যাপল ফল। ফলটা আমি একটু দেখাচ্ছি জুম করে। এই যে ড্যাপল ফল। স্টার আপেল না? হুম। এইটা সংগ্রহ করছি আমি। এই যে আরেকটা আছে স্টার আপেল। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা থেকে করে করছি আমি। এটা হচ্ছে মালবেরি, এই তুত জাতীয়, কিন্তু এটা খায়, এখানে প্রচুর হয়, সুন্দর হয়। মালবেরি, আমরা তো দেখলেই বলবো যে এটা তুত গাছ, কিন্তু মালবেরি। মালবেরি।
এটা হলো মালবেরি গাছ, এই যে এর পাতা। এই যে এগুলো আছে না, এই গাছগুলো, এইটা হচ্ছে মালটা গাছ, এগুলো মালটা গাছ। এগুলো হচ্ছে পরিচিত মালটা গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন। এই যে এবার প্রতিদিন ধরা দিচ্ছে মাল। এখানে আসলে এই জায়গাটায় ওই যে ওপাশে পানিয়ালের গাছ, পানিয়াল। আর এটা হচ্ছে লুকলুকি। কোনটা লুকলুকি? এটা পানিয়ালের গাছে আমি কেটে দিয়ে ওটা মাত্রা হয়েছিল, ওটার মধ্যে সেট করছি এটা। আর ওই যে পিছনের পাশে যেটা আছে সেটা পানিয়ালের গাছ। এটা লুকলুকি গাছ। এটা পানিয়ালে আপনি রেকর্ডিং করে দিচ্ছেন। হ্যাঁ, আর ওইটা হচ্ছে তেঁতুল, মিষ্টি তেঁতুল। মিষ্টি। হ্যাঁ, এই যে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। আর এটা তো হলদি, এটা তো বোধহয় চিনবেন না। নাটোরে আমি পাইছিলাম। এই যে তেঁতুল গাছটা, একটা মিষ্টি খাইছি, গাছ তেঁতুল। দেখি নাই। আচ্ছা, আসুন দেখাই আরো। আর এই যে কফি গাছ, হ্যাঁ, এগুলো তো এটা হলো দস্তর। কি গাছ ছিল এখানে? এখানে একটা গাছ ছিল। এখানে গাছ ছিল মানে কি, এটা হচ্ছে ছোট লাচের গাছ ছিল। ও, অনেক বড় একটা চিনতে পারছে, ছোট এলাচের গাছ। ভালো লাগছে, নিয়ে চলে গেছে। এখানে রাতে কেউ থাকে না, না? থাকে। ও, নিয়ে গেল যাই হোক, যে কোনোভাবে গাছটা নিয়ে গেছে। গাছ, একটা বড় একটা। এটা বাংলাদেশ, এশিয়া বলে সম্ভব হয়েছে। ইউরোপ, আমেরিকা হলে কেউ কারো গাছ নিত না। আমি তো খেয়ালও করে নিয়েছি চুইগুলো, এর আগে দেখছি আছে, আজকে দেখি যে নাই। এটা যখন প্রথম হলো, আর দুই বছরের একটা গাছ এখন ফল আসবে, হুম, এই গাছটা সে নিয়ে বাঁচাইতে পারলো কিনা সেটাও একটা বিষয়। আলাদা কথা। আচ্ছা, এই গাছটা খুব আনকমন গাছ, এটা তো চালতা। হ্যাঁ, ওটা চালতা। এটা কি মানে বামেরটা বলেন তো? হ্যাঁ, বামের ওই গাছটা কি আনকমন বলেন তো? ওটা এটা আনকমন, ভেরি আনকমন। এটার নাম হচ্ছে বিলিম্বি। 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 আচ্ছা, বিলিম্বির বৈশিষ্ট্যটা বলেন। এইটা বিলিম্বি একটা টক ফল। টক। টক ডালে দিয়ে খাওয়া যায়, অন্যভাবে খাওয়া যায়, খুব আচার করে খাওয়া যায়। এটা হচ্ছে বিলিম্বি ফল। এটা তো চালতা। সাদ ভাই, অনেক চালটা তো নিচে পড়েছিল, একটা পলিথিন আনলে নেওয়া যাইতো। পলিথিন লাগবে না, পলিথিন আছে, আমি পাড়ি দেবো, ওটা নেওয়ার দরকার নেই। চালতা এই সময় পরে ওই একটু এই বয়স হলেই গাছটা, পড়ে। এই গাছটা হচ্ছে খুব আমাদের এখানে আর এটা কেউ করে না, আনকমন। এটা রিটা, হড্ডা যেটা বলে। রিটা না? হড্ডা না? হ্যাঁ, বলে না মানুষ যে হদ্দের মালা। হড্ডা দিয়া যে কাপড় কাছে তো অনেক হ্যাঁ, দেখা যায়। কাপড় কাছে। এসে সাহেব ভাই অনেক কিছু জানেন। হ্যাঁ, এটা হচ্ছে করম চা। করম চা। বুঝছে? বাবা, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা করম চা গাছ। সব বিরল প্রজাতির গাছ, নাম শুনেছেন, দেখেন নাই। এই গাছ পরিচিতিটা খুব ভালো লাগছে আমাদের, আপনারাও দেখুন। এই গাছটা হচ্ছে গোলাপ জাম, এই যে বড় গাছটা। হ্যাঁ, গোলাপজাম গাছ। ও, গাছটা অনেক বড়। গোলাপজাম গাছটা আমি এর আগে দেখেছি প্রচুর হয়। এবং অনেক জাম হয়। গাছটা বেশ ভালো এবং ফলটাও খুব সুস্বাদু। অনেকের বাড়িতেই আছে গোলাপজাম। তারপরে পেঁপে গাছ। এই ড্রাগন গাছটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এখন পরে বলতেছি। এটা হচ্ছে পিস ফল, বিলেতি আম যাকে বলে। বাবারে, বিলেতি আম। হ্যাঁ, পিস ফলের নাম তো আমি শুনেছি। হ্যাঁ, ওইটা। আমিও শুনছি। এটা শুনেছি আমি ইয়ের মধ্যে,
টি.এস. এলিয়টের কবিতার মধ্যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রফুক, এখানে অনেক গাছ হয়েছে। সেখানে নায়ক বলছে, ডু আই ডেয়ার টু ডিস্টার্ব দ্য ইউনিভার্স। সে কি একটা পিস ফল খেতে পারে? এই গাছটা হচ্ছে কাউ ফল। এটা দক্ষিণাঞ্চলে হয় আমাদের দেশে, কাউ ফল। হ্যাঁ, এই যে চিকন গাছটা পাতাওয়ালাটা, ওই যে লম্বা গাছ। কাঠের গাছটা, হ্যাঁ, এই যে এই কাঠা, কাউ ফল একটা ফল, হ্যাঁ। এরকম এইটা হলো কাউ ফল। খায়, দক্ষিণাঞ্চলের লোকজন খায়, ফল এই ফল। সাউদার্ন পার্টে সাধারণত এই গাছটা খেয়ে থাকে মানুষ, এর ফল। আচ্ছা, এইটা হচ্ছে রয়্যাল, একটা আমলক্ষীর একটা প্রজাতি। কি বলে? আমরা গাছের মতো যেটা দেখতে, হ্যাঁ, না ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো রয়্যাল আমলকি স্পেশাল। আর এটা তো আমলকি সাদাটা। এটা আমলকি, হ্যাঁ, দেশি আমলক্ষী। এটা দেশি আমলকি। এখন এই পাশে আত্মীয় গাছ হচ্ছে, তারপর এই পাশে যাবো। তো এই যে এটাও কিন্তু মালটার গাছ, এখানে এবং জাম্বুরা গাছ কেটে মালটা গাছ করছি। জাম্বুরা থেকে মালটা। দেশি গাব, হ্যাঁ, দেশি গাব। আচ্ছা মহেশ ভাই, এটা কি আপনি নিজে করেন? হ্যাঁ, ওই নিজে না করলে না না, ওই যে ছেলেপেলে, আমি নিজে করতে পারি, আমি ছেলেপেলে দিয়ে করি। আমি যদি করাই, কিন্তু উনি তো নিজে না জানলে তো হবে না, ওরা উল্টাপাল্টা করে রেখে দেবে। তারপর এইদিকে আমি একটা গাছ দেখাবো আপনাদেরকে, যে গাছটা নিয়ে আজকে আমাদের অনেক হইচই হচ্ছিল। সেই হইচই করে গাছটা আমি দেখাবো। আচ্ছা, নীলটা দিয়ে কি হইতো বলেন তো? এই নীলটা তো আগে ব্যবহার হইতে পারে। নীল হয়েছে, নীল কাপড়ের নীল দিতে, এই যে সারা পৃথিবীর জোড়া কাপড়ের নীল দিতে। হ্যাঁ, নীলটা তো কোথাও চাষ হতে হবে, সারা পৃথিবীতে এটা চাহিদা ছিল। ওটা একটা ব্যবসা। এটা তো গাব, বিলেতি গাব। আরে আল্লাহ, শেষ হয়ে গেছে গাবগুলো। বিলেতি গাছ। আমি পারি নাই, শেষ হয়ে গেছে। হাজার হাজার গাব পড়ে যায় না? না না, পাকলে একটা যে কোনো ফল সেটা তো আর এক সময় তো থাকবে না। এখন বিলিতি কাপ, এই যে এটা। এই গাছটা হচ্ছে, আমি নাম দিচ্ছি এটা ফ্রড গাছ। হ্যাঁ, স্যার, এটা কিন্তু ড্রাগন আসছে, এটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, আরে ফ্রড গাছ এইটা নিয়ে দেশে সারা দেশের মানুষকে ঠিক করছিল। ও এই গাছ বিক্রি করতে হয়। হ্যাঁ, ও পাওলোনিয়া, পাউলন, হ্যাঁ, হচ্ছে পাউলন। এই ডেস্টিনির একটি গাছ, যে গাছটি সারা দেশে গাছের এগেনস্টে তারা প্যাকেজ বিক্রি করেছে, অনেক টাকা লুটপাট হয়ে গেছে যে গাছের নামে, সে গাছটিও আছে আমাদের এই মহেশ ভাইয়ের এখানে। এবং এই যে গাছটা আমি দেখাচ্ছি এখন, এটা হলো সেই ঐতিহাসিক পাওলোনিয়া গাছ। এই যে আপনি কিন্তু এটা ডকুমেন্টারি আকারে করেন স্যার, এটা হয়েই তো গেল, আমাদের কথাগুলোই তো থাকতো। এইটা সেই পাওলোনিয়া গাছ, যার বড় বড় পাতা, সেই গাছটাও আছে এখানে। পাওলোনিয়া। হ্যাঁ, দেখে ভালো লাগলো যে পাওলোনিয়া একটা সুন্দর একটা এই সেই শীত গাছ। স্যাম্পল রয়ে গেছে এখানে। এটা ওপাশে আরেকটা। ও হ্যাঁ, সে পাওলোনিয়ার গাছের নাম হলো ফ্রড ট্রি, যে ট্রি দিয়ে বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেড ফ্রড করেছিল গোটা জাতিকে। আজকে সবাই মোটামুটি মানি লন্ডারিংয়ে জেলে আছে। ওই যে ফুলগুলো অবশ্য ইয়ে হয়েছে, ওটা ওটা হচ্ছে ওই যে কি বলে, বড় পাতা যেটা, আরে অলিভ মানে জলপাইয়ের গাছের পাশেটা, আর ওটা ওই গাছটা হচ্ছে সেগুনের গাছ। বড় বড় পাতা যেটা না, হ্যাঁ, বড় হ্যাঁ, সেগুন গাছটা অনেক সুন্দর হয়েছে তো। এটা সেগুন গাছ, সেগুন গাছ, এটা সেগুন কাঠ তো খুব ভালো জিনিস, দিয়ে বন্দুক বানানো যায়, দাম খুব। ড্রাগন আসছে এখানে। হ্যাঁ, এইখানে ড্রাগন এই যে আছে, এই ড্রাগনটা একটু বেশি করে। এইটা ও এখানে মধ্যে ভেরিয়েশন আছে গাছের। হ্যাঁ হ্যাঁ, জাতের ইয়ে আছে। এটা বড়ও হবে। এটা ড্রাগন গাছ, বেশ কয়েকটা আছে। এবং এখানে বেশ ফল হয়েছে। এই দেখুন ফলটা খুব ক্লোজ করে দেখাচ্ছি। এইটা
এই সেই ড্রাগন ফল। নাইট কুইনও তো এইভাবে গাছের ইয়ে দিয়ে পাতা দিয়ে ফুল বের হয়। হ্যাঁ, এটাও তো একই অবস্থা। ড্রাগন এইখানে। এটা একেবারে বড় হয়েছে গাছ। না এটা যে মাঝে ফুটাটা এটা পোকা কোনো ইয়ে করছে না 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 না, ওখানে হ্যাঁ ওটা ওটা এই ড্রাগন ফল অনেক ফস। আর একটা গাছ অনেক সুন্দর। আমি অবশ্য দুটো ড্রাগন ফল দেখেছি মহেশ ভাইয়ের হাতেই একদিন। সেই ক্লিপসটুকু আছে আমার কাছে এখন ভিডিওটা। ওটা তো একদম লাল। এইদিকে আছি পাতা। এটা হলো একটা বড় লিচু গাছ। কয়টা গাছ কাটলি? দেখতে ছিল এখন বোধহয় 30-35টা আছে। এটা এর তো বিভিন্ন ভ্যারাইটি আছে। হ্যাঁ মানে ওই যে 2 আছে, 3 3 আছে, তারপর 3টাই ভালো। মাদ্রাজি আছে, মাদ্রাজি বোম্বে এসব। বোম্বে আছে। মাদ্রাজি, বোম্বে, চায়না 2, চায়না 3। এখানে জমি 3 প্লাস হবে তাই? না না, ওই যে উপাসে আমার ওই যে ওয়ালের উপাসে জমি আছে, মানে ওইখানে তো মহেশ ভাইয়ের একটা ধান ক্ষেত দেখেছিলাম, ধান ক্ষেতের কালারটা একদম ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, এগুলা আম, এগুলা বহু জাতের আম। এগুলা কিন্তু এই যে লাগাইছে এবার। এটা এমনকি কিউজাই, যেটা ওই যে মানে কিউজাই আছে, আমার ইয়েটাও আছে, কি বলে সূর্যডিম, যেটাকে বলা হয় সূর্য ডিম। আম, যেটা হ্যাঁ জাপানের যে আমটা, সেই সেই আমটাও আমার কাছে আছে। মানে এটা বেগুনি কালার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এগুলা ভ্যারাইটির জাতের আম। আম্রপলিও আছে মনে হয়। হ্যাঁ, আম্রপলিও আছে। বিভিন্ন প্রজাতির আছে, তবে রেয়ার গুলো এখানে আছে এখন প্রত্যেকটা আলাদা আলাদা। আলাদা আলাদা, এক একটা এক এক প্রজাতির গাছ। তবে আমি এই কয়টা এবারে লাগাইছি, যেটাকে বাগানটা বেশ বড়। নির্বেল লাগছেন? হ্যাঁ। কয়জন? একলা? ওরে বাবা, একলা নিলে কেমন করে হবে? তারপর লটকন আর হলো ড্রাগনটা বাণিজ্যিক। ওইটা হচ্ছে চই, চই গাছ। ওই যে ইয়া ধরছে যে ওইটা না, সুপারি গাছে যেটা উঠছে সেটা হচ্ছে ও চই পানের গাছ। চই পানের খুব ডিমান্ড এখন। চই পান গাছটা একটু দেখাই। এইটা সেই চই পানের গাছ। ওই যে কাটতেছে একজন। ইয়া লেবুটা দেন। হুম, মোবাইল আমি ধরছি। পড়লেন কেমনে? আরে আমার বডিতে ব্যালেন্স নাই। এই সাদ ভাই, ধরেন, কি সুন্দর একটা বাগান। আমি এই মনে করছেন হালকা বডি নাকি? ভারী না বডি। উনি এই বডি নিয়ে ওখানে সাপড়ি ধরতেছে। মানে ব্যালেন্স হয় না আমার বডিতে। না, এটা একটুটুকু কেটে দিছি। আমি ডান হাত দিয়ে দিলাম। কাটা ফোরে নাই তো? না, একটু লাগতে পারে। এই যে এইটা হচ্ছে ওই পেঁপে। ইয়া, হ্যাঁ পেঁপে আর কি? পেঁপে, মানে পেঁপেটা হচ্ছে এটা হলো পেঁপে আলাদা জাত। কি নাম? রেড লেডি একটা আছে। রেড লেডি। রেড লেডি পেঁপে। এই সেই রেড লেডি পেঁপেগুলো এখানে আছে, অনেক সুন্দর। জাতটা খুব চমৎকার জাত। হুম, মিষ্টি কেমন হয় এটা? অনেক, এই গাছটা অনেক পাকছে ভাই। বাস ভাই, আর ভিতরে যান না আপনি। এই কাটাকুটা লাগে, ঝোপঝাট, পায়ের নিচে আটকে গেলে পাটা তখন সামনে বাড়ানো যায় না। ওখানে কয়েকটা ইয়ে হয়েছে। এই জন্য এই গাছের মধ্যে ঢোকার নিয়ম হলো পা পুরো উপরে ড্রপ করে, মানে ড্র করে, মানে উঁচু করে তারপরে পা দিতে হয়। থাক থাক। আমার পলিথিন আছে না, পলিথিন তো না, ব্যাগ কিনে রাখছি। ভাই নিচে তো পাকছে অনেকগুলো। এই যে নিচে যে দেখা যায়, ওই যে নিচে আরো নিচে। ওইদিকে হ্যাঁ।
না আর যাবো না। হ্যাঁ, এই শাহেদ ভাইয়ের হাতে অনেক লেবু। এই লেবু মহেশ ভাই সকালবেলা খায়। আমি এই বাগানটাই করতেছি এখন। এটা না রামবুটান। রামবুটান না? কোনটা রামবুটানের চারা? এটা এই যে এটা এই যে এইটা না, এইটা সেই রামবুটান, অনেক ভালো। এই সেই গাছ, এটা বিক্রি হয় নার্সারিতে, অনেকেই বলে। বিক্রি হয় মানে রামবুটানটা ওই যে দেখতে উপরে কদমের মতো ইয়ে আছে, হ্যাঁ ভিতরে লিচির মতো, হ্যাঁ, সেটা রামবুটান। এই লেবু ইয়েটা তো খুব সুন্দর কালার, ফ্লেভারটাও সুন্দর। ফ্লেভারটাও সুন্দর। এগুলো কালেক্টেড তো না, যেটা আবার সিডলেস, হুম, এই লেবুটা দেই। সিডলেসও আছে এখানে না? এটা সিডলেস। এটা তো মনে হতো ইয়া দিতে হয়, কীটনাশক না? না, লেবু তো লাগে না। এটা হলো সেই রেড লেডি। আমাদের যে এয়ারপোর্টের ভিতরে যেগুলো ওরা ওষুধ টষুধ দেওয়া লাগে না। কেমন কোনো সময় একটু ফাঙ্গাস হলো, এটাই কিন্তু এই গাছগুলো কিন্তু হচ্ছে সবগুলো এই যে রামবুটানের। রামবুটান, হ্যাঁ, হ্যাঁ এটা রামবুটান। এই অংশটাতে রামবুটান হচ্ছে না, সব জায়গায় এই অঞ্চলটা একদম ওই হ্যাঁ। মাথা পর্যন্ত রামবুটান আছে। এগুলা চারা আপনি আনছেন কোত্থেকে? শেষ কোন জায়গায় দিচ্ছে? এই যে এবারে গাছ লাগাইছি, এটা হচ্ছে দেখেন ফুল আসছে। হ্যাঁ ফুল হচ্ছে এই কয়েক মাস ছিল আর কি। এটা কলমের চারা। এটা 12 মাসি আম কাটিবন। কাটিবন, কাটিমনের আম নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, সেই কাটিমন আম। এটা কি মালটা না লেবু? ওই যে যেগুলো মাঝখানে দেখতেছি, ও এগুলা এগুলা হচ্ছে ওই যে কমলা, যেটা হ্যাঁ হ্যাঁ, যে কমলাটা হচ্ছে ইয়ে কমলা, দার্জিলিংয়ের কমলা। আর ওই কমলাগুলো হচ্ছে ওই কমলাগুলো এটা সে দার্জিলিং ভালো এর জাতের কমলা। কমলা। হ্যাঁ কমলা এটা, গাছ। হ্যাঁ এটা মূলত চাইনিজ। এমন মূল ইয়া বের করতো, ওই যে নেটের ব্যাগ, নেটের ব্যাগ বা পলিথিন। নেটের ব্যাগ আছে, দুটো নেটের ব্যাগ বের কর, 2-3টা। এটা যে বাংলা মনে হয়। বাগানের হ্যাঁ, পরিচর্যা এটা দেখি। চলছে এখানে। মজমুল তাড়াতাড়ি নিয়ে আয়। মজনুল ভাই সে যাচ্ছে নেটের ব্যাগ আনতে। আচ্ছা, এই যে এই গাছটা এই কয়েকটা আছে, তার মধ্যে এইটা বলি আর কি। এই গাছটা, এটা বলেন তো, এটা 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 এই বড় পাতা যেটা, হ্যাঁ নাম? বড় কথা, এটাকে বলে তিন ডুমুক। চিন ডুমুর না? তিন যেটা তিন তিন ফল, ডুমুর, ওই যে ও তিন ফল যেটা। তিন ফল। হ্যাঁ, এটা আমি ফেসবুকে দেখেছি, অনেকে চারা বেচে আচ্ছা। তিন ফলের চারা। হ্যাঁ। এটা তো তাহলে সৌদি কেন্দ্রিক? না সৌদি না, সৌদিতে এগুলো আবাদ হয় না, মিশরে হয়। ও মিশর, মিশর। হ্যাঁ ওরা ওটা সুরাতও আছে, এইটা কি? সুরা 3। এটা আমি নিজের বীজ থেকে করছি। এটা হচ্ছে আপেল, এই যে যে আপেলগুলো বড় বড় আপেলগুলো খাই, গোল্ডেন কালার যেটা, সেই গোল্ডেন কালার আপেল। এটা হলো সেই গোল্ডেন আপেল। বোঝা যায় ওই যে ডালগুলো হলো এটা না? আচ্ছা হ্যাঁ, আর এই গাছটা এখন বাড়তেছে না। এই বড় বড় পাতাওয়ালাটা? ও, এই পাতার এটার নাম হচ্ছে ম্যাঙ্গোস্টিন। হ্যাঁ, এই গাছটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন গাছ। ম্যাঙ্গোস্টিন। হ্যাঁ ম্যাঙ্গোস্টিন। এটা ফল হবে তো? হ্যাঁ ফল হবে। হ্যাঁ, এটা সুন্দর হচ্ছে বাড়ছে গাছ গাছ। জাতীয় ও, মিষ্টি, এবং এটা বাইরের আর কি ফল, চীন, কোরিয়া, ভিয়েতনাম ওই অঞ্চলের এইটা। এখন এই গাছটার নাম হচ্ছে ডুরিয়ান। ডুরিয়ান। হ্যাঁ, এই ফলটা থাইল্যান্ডের দিকে, কিন্তু এর একটা গন্ধ আছে, সেই এটা সেই গন্ধটা ডুরিয়ান ফল গাছ। মানে খুব একটা পছন্দের অনেক না। ছোট। যদি বাসে ক্যারি করা হয়, এটা করা হয়, ওটা করা হয়, এটাতে আমাদের সুপারি গন্ধের মতো, মানে দীর্ঘ হ্যাঁ হ্যাঁ ওটা একটা অন্য একটা দুর্গন্ধযুক্ত, কিন্তু ওদের খুব পছন্দের ফল। অনেকে গন্ধ জিনিস পছন্দ করে না, তা ওদের কাছে এটা পছন্দের ফল। এইটা এটা হচ্ছে লুকেট। লুকেট একটা ফল। দেখেন হ্যাঁ ভিতরে নিজে করলে কি হয় জানেন, একটা জিনিসে সমস্ত মুখস্থ দেখেন। এটা সেই লুকেট গাছ।
এই গাছের উল্টা পাশ থেকে তো সবজি ভালো আসবে না। এই গাছটা হচ্ছে অ্যাপ্রিকট। এপ্রিকট, হ্যাঁ অ্যাপ্রিকট, এই যে এটা না, এইটা হ্যাঁ। এটা কোন দেশে ইয়া হয়? এটা আমাদের এখানে হয় না, বাইরের দেশে মূলত থাই ফলগুলো বেশি আসে তো। এটা হলো অ্যাপ্রিকট। এই গাছটা ভালো হয়নি, হয়ে যাবে, ঝোপ হয়ে গেলে। এটা শীতকাল আসতে তো এখন ইয়ে হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই গাছটা হচ্ছে পিনাট। এইটা, হ্যাঁ এটা সেই পিনাট গাছ। এই যে লাল লাল ফল হয়েছে, দুটো দেখলে ফল আছে, নিচে ফল আছে আপনার হাতের সাথে দেখেন। নাই বাহ, নাই নাই নাই। এই তো সেই পিনাটের পি। ওহো, বাহ, চমৎকার। এখানে তো ফল আসছে আমি তো দেখি নেই। হ্যাঁ, অনেক সুন্দর এই দুটো ফল। এটা এই যে পিনাটের সবগুলো। সেই নাট, আর ওই যে কলি আসছে এখানে, এই যে সেই কলিগুলো। এটা মনে হয় এখনো পাকেনি। এ না আরো হ্যাঁ, আরো কি বলে কদবেল নাকি? এটা সেই না পিনাট। না এই বড় গাছটা, সফেদা। এটা সফেদার গাছ, অনেক বড় হয়ে গেছে এবং ওই যে উপরে সফেদাও দেখা যাচ্ছে। এই যে নিচে ওই যে দেখা যাচ্ছে, এটা 12 মাসেই হয়। সফেদা শরীফা, সুন্দর সুন্দর ফল। চালটা পাওয়া যাচ্ছে। চালটা নিচে বহুত আছে পড়ি, ডজন ডজন। হ্যাঁ, ঘটনাটা কি? ও পড়বি, চালটা পড়বি। আর অনেক সুন্দর একটা বাগান, আইসোলেটেড পরিবেশ, খুবই সুন্দর, নিরিবিলি, এবং রয়েছে বিরল প্রজাতির গাছ, সবই আনকমন। এটা তো সাধারণ নার্সারি কিংবা বাগান বলা যায় না, এটাকে বলা উচিত কালেকশন অফ আনকমন ট্রিজ অ্যান্ড সিডস অ্যান্ড ফ্রুটস। হ্যাঁ, প্রদর্শনী, এক্সিবিশন, সব আনকমন। হেয়ার কালেকশন না দীর্ঘদিনের, হ্যাঁ একবারে চেরি, হ্যাঁ চেরি। ও ওপাশে তো জাবাডি কাবার গাছ আমি ছাড়িয়েছে। আচ্ছা যাই হোক, এটা সুরিনাম চেরি। আর ওটা এই গাছটা, এটা হলো গাছটা সুরিনাম হচ্ছে- চেরি। কিন্তু নামটা, এই পিছনে গাছ, হ্যাঁ এই গাছটা। আমি গাছ দেখেছি কিন্তু নামটা আমি এই গাছটা দেখার কথাই না। এটা হচ্ছে ক্রিসমাস বেরি। ক্রিসমাস বেরি। ক্রিসমাস বেরি। এই গাছটার নাম হলো ক্রিসমাস বেরি, ইয়ে মানে এবং এটা অনেক সুন্দর একটা গাছ। এটা যে কোনো বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাতাগুলো দেখেন একটু ব্যতিক্রম। লম্বা গাছটা, এই লম্বা গাছটা হচ্ছে বহেরার গাছ। এই যে বড় গাছটা দেখতেছেন, এটা হলো বহেরা। বহেরা একটু জুম করে দেখায় দেয়, এইটা সেই বহেরা গাছ। আচ্ছা এই গাছটা, এইটাকে নিয়ে আমার এখন সবচেয়ে বেশি ইয়ে আর কি রিসার্চ, রামবুটান। আর এই গাছটা, এই গাছটা হচ্ছে জাপানের জাতীয় ফল। রামবুটান না পার্সিমন। পার্সিমন, হ্যাঁ, আর এই যে ইয়ের মধ্যে লাগাইছি, নেটের ভিতরে, দিস ইজ পার্সিমন। হ্যাঁ নেটের ভিতরে একটা জাপানি গাছ। পার্সিমনের ইয়া ফলের বৈশিষ্ট্যটা কিরকম? রামবুটান হচ্ছে লিচুর মতো, আর পার্সিমন হচ্ছে গাবের মতো, দুইটা আলাদা। এই আপনার ছায়ার মধ্যে হালকা, যেখানে ছায়া, এখানে স্ট্রবেরি হালকা কিছু লাগাইলে, স্ট্রবেরি তো সিজনাল, হ্যাঁ এটা গাছ রাখলে না না ওই স্ট্রবেরি থাকে না, থাকে না, ওরা কিন্তু ওই টেম্পারেচারে এটি কোনোভাবে হ্যাঁ, রক্ষা করা যায় না। আমি এই যে রামবুটানটা করতেছি, এইটাকে আমি অনেক কষ্ট করে ঢাকি টাকি দিয়ে দিয়ে, মানে অন্য গাছ, ওই যে কালাই গাছ আছে না, এই গাছপালাগুলো সাইডগুলো লাগিয়ে দিয়ে, দিয়ে, হ্যাঁ মানে সাপোর্ট দিয়ে ওই এটাকে আমি তৈরি করছি। নাইলে এটা হইতো না। আর এখন সবগুলোতে আমি এখন ওই যে কমার্শিয়ালি ইয়ে করতেছি। তো এখন এইখানে কয় লক্ষ হবে লটকরের গাছ এখন ছাড়া? এখানে আমি মোটামুটিভাবে 50,000-এর ইয়ে করছিলাম। তো ওই যে নারকেলের গাছ দেখতেছেন, এই যে এই নারকেলের গাছগুলা, এটা কিন্তু থাই ভ্যারাইটি, যেটা ওই যে নিচে ঘরে। এটাকে থাই বলে না ভিয়েতনাম? ভিয়েতনাম, 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 হ্যাঁ, ভিয়েতনাম। ভিয়েতনামি নারিকেল, এর গোড়া নারিকেল দিয়ে ভর্তি হয়ে যাবে। সব
এই সেই ভিয়েতনাম হ্যাঁ নারকেল গাছ। পানি দেওয়া লাগতো না, পানি দিই এইটা এগুলো সেই ইয়ার বেশি ওটা ওই যে ড্রাগনের চারা, এখানে অনেক ড্রাগনের চারা আছে। এই সেই চারাগুলো দেখেন, এই নাইট কুইনের মতো গাছের ডাল থেকে গাছ হয়। এই যে ধরেন ওই গাছ মানুষের বাগানে টাগানে লাগায়, ক্রিসমাস ট্রি, এই ঘরটা খুলে ভিতরে ক্রিসমাস ট্রিটা লাগাইছি এখন। আচ্ছা, এই পেঁপে গাছটা কি এই রেড লেডি, এই পেঁপে গাছটাও? না না, রেড লেডি এত বড় হবে না, না গাছ জানি না ঠিক, বাঁচে না, আমিও দেখিনি অতদিন মানে বাঁচে না, তবে ফলে ইয়েটা ভালো। তবে এটা ওই যে ভিয়েতনাম নারকেল, পর্যন্ত নারকেল আসে নাই, কেন আসে নাই সেটা জানি না। পুরুষ গাছ তবে হবে না এটা- তো আবার। না না, পুরুষ গাছ হয় না, পুরুষ গাছ হয় না, গাছটা বেশ বড়, গোড়াতেই হওয়ার কথা, কোনো ফল হয়নি। তো আসে নাই, এটা হচ্ছে ব্যাপার। এক্সেপশন থাকে দুই একটা। না, এটা গোড়াতে হওয়ার কথা, এটাও তাই, এটা নারকেল, এটা নারকেল, আর বাইরের যে নারকেলগুলো আছে সবগুলোই আমার দেশি। আর ওই পাশে আমার এই যে এই ওয়ালের উপাশেও কিন্তু আমার জমি আছে, আমি রাস্তা করে দিছি, তাতে 2 বিঘার মতো জমি আমার রাস্তায় চলে গেছে। রাস্তা, এবং রাস্তার উপাশেও আমার জমি, ওই বাজারগুলো ওগুলো আমার জমিতে। এইটা আছে, চালতা পাড়া লাগবে। আর যদি দেখ ওই যে ইয়ে দেওয়া লাগে, তো আজকে আজকে ইয়ে আছে শাহেদ ভাই, ওই বাগান তো দেখলেন, জি সুন্দর একটা বাগান, আপনি বাগানটা সম্পর্কে কিছু বলেন। না, এরকম বিরল প্রজাতির গাছ আমি আসলে, হ্যাঁ, অনেক বাগান আমার দেখার সুযোগ হয়েছে। আমি এগ্রিকালচার অ্যাসপেক্টের অনেকগুলো প্রোগ্রামের সাথে অনেক দিন থেকেই জড়িত, কিন্তু এত বিরল প্রজাতির গাছ আমার দেখার সৌভাগ্য এই প্রথম। মানে এটাকে বলা যায় একটা স্টোর হাউস অফ স্পেশাল কালেকশনস, স্পেশাল অ্যান্ড রেয়ার কালেকশনস। জি, তো চমৎকার, আমার খুবই ভালো লাগলো বিভিন্ন রেয়ার গাছের সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়ে। এই জন্য ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট মহেশ ভাইকে। না, উনি নিঃসন্দেহে একজন প্রকৃতিবাদী মানুষ এবং সুন্দর মনের মানুষ। মন না থাকলে মানুষ কিন্তু গাছকে ভালোবাসতে পারে না। এবং আপনারা দেখবেন যে ইউরোপিয়ান দেশগুলোতে বিশাল একটা এলাকার মধ্যে একটা ছোট্ট পরিবার, একটা মানুষ একাই বসবাস করে, সে গাছ আর পশু পাখি নিয়েই বসবাস করে। তাদের মন এত সুন্দর, তারা প্রকৃতিবাদী, প্রকৃতিকে তারা এত ভালোবাসে যে একা থাকতে তাদের কখনো কোনো কষ্টই হয় না। তো এই যে সেই জিনিসটা এখানে দেখতে পারলাম, খুব সুন্দর একটা বাগান বাড়ি এবং অনেক রেয়ার প্রজাতির গাছ এখানে আসছে, সেই গাছগুলো দেখে মন ভরে যায়। আমরা মহেশ ভাইকে বলবো আধা মিনিট একটা কিছু বলতে, উনি টায়ার্ড হয়ে গেছেন। সকলকে ধন্যবাদ। এই দীর্ঘদিনের প্রচেষ্টায় এবং গাছের প্রতি আমার একটা দুর্বলতা, সে কারণে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের বিদেশি গাছগুলো কালেকশন করার চেষ্টা করেছি। দেশীয় গাছ যেটা আম, জাম, লিচু, কাঁঠাল সব কিছু এখানে আছে, কিন্তু ইতিপূর্বে বাইরের গাছ আমাদের দেশে আসা সম্পূর্ণরূপে নিষেধ ছিল, সেই জন্য বিদেশি গাছগুলো পাওয়া যেত না। আমি যদিও এই বাগান তৈরি করেছি, স্টার্ট করেছি আমি 30 বছরেরও আগে, কিন্তু বিদেশি গাছের মধ্যে শুধু অ্যাভোকাডো গাছ এইটা আমি 25 বছর আগে মানে এখানে লাগিয়েছি। আর বাকি গাছগুলো এই 5-7 বছরের মধ্যে বিদেশ থেকে যখন এই গাছগুলো ভারত হয়ে আসা শুরু করলো, তখন সেগুলো সংগ্রহ করে আমি লাগিয়েছি। বিশেষ করে ড্রাগন আমি লাগালাম 3 বছর হয়ে গেল। আর রামবুটানের যে গাছগুলো আছে সেই গাছগুলো আমি এখানে লাগিয়েছি, আশা করি সেটা আমি কমার্শিয়ালি একটা ভায়াবল ফ্রুট হিসেবে এখানে হয়তো স্বীকৃতি লাভ করতে পারে। আর তার পাশাপাশি জাপানের যে জাতীয় ফল কোরিয়ানরা যেটা খুবই পছন্দ করেন, সেই ফলটা হচ্ছে পার্সিমন। এই পার্সিমনও আমি বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করতেছি। আর বাকি যে সমস্ত ফলগুলো আছে বা অন্যান্য যে সমস্ত গাছগুলো আছে, সেটা আমার প্রকৃতির প্রতি ভালোবাসা বলেন, দুর্বলতা বলেন, যাই বলেন না কেন, সেইটার জন্য এই গাছগুলো আমি লাগিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি একটু সময় পেলেই, শত ব্যস্ততার মধ্যেও আমি এই বাগানে আসি, এবং বাগানে আসার পর আমার মনটা
মানে একদম ভরে যায়। এই গাছের সঙ্গে নিজের একাত্মতা, নিজেকে খুব বেশি সেক্ষেত্রে সমৃদ্ধ মনে হয়। সুতরাং এই যে ভালো লাগার গাছ, গাছ শুধু তো মানুষকে তো মানে এমনি যে কি বলবো, যে প্রকৃতির প্রতি যে মানুষের যে নিরন্তর একটা ভালোবাসা আছে সেটাই না, প্রকৃতি তো আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে। গাছের ফল, গাছের মূল, গাছের পাতা, গাছের ওষুধ। কাণ্ড, অনেক কিছু। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গাছ পৃথিবীর যে বায়ুমণ্ডলে যে দূষিত অবস্থা, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা, সেটাকে শোষণ করে নেয় এবং তার পরিবর্তে যেটা মানুষের অত্যন্ত প্রয়োজন সেটা অক্সিজেনটা সরবরাহ করে থাকে। সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে খুব কম লালন করি। সুতরাং প্রত্যেকেরই উচিত একটি দুটি যদি সুযোগ থাকে সেখানে গাছ লাগানো। না হলে বাড়ির আনাচে কানাচে সেটাও আমরা করতে পারি। এমনকি যাদের ছাদ আছে সেখানেও আমরা ছাদ বাগান করে আমার প্রকৃতিকে যে কার্বন ডাই অক্সাইড দূষণমুক্ত একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি। যারা আজকে এই লাইভ ভিডিও নিজেরা এখানে দেখলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং মানে অধ্যাপক আজাদ যিনি আজকে আমার বাগান পরিদর্শন করতে এসে এই ভিডিওটা করলেন, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ মহেশ ভাইকে। দর্শকবৃন্দ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।